আমরা যেখানে আছি কালকে এই জায়গায় নাও থাকতে পারি। আরে মন প্রাণ সপি দিয়ে ভগবান কৃষ্ণকে ডাকো। আর পোয়াইলে কি হবে? একবার হরিনাম নিলে কোটি পাপ ভরবে। আর জীবের কি সাধ্য আছে কত পাপ করতে পারবে। সেই নামটা কিভাবে নিতে হবে? নেওয়া তো অপরাধ আছে আর নেওয়া তো পাপ ধ্বংস আছে, সেইভাবে নিতে হবে। কৃষ্ণের নাম আমি করনে এবার শোনাই দে। কিনারা সাইয়া রাগবি পাখি তোরে পাই রে। ভাবনা কৃষ্ণের আমি আশীর্বাদ করতেছি এরা বৎসরে বৎসরে যেন এই সাধুগুরু চরণ যেন পায় আর এই মহানন্দ অনুষ্ঠান যেন করতে পারে। তাই ভক্ত বাসনা পূর্ণ হোক। আনন্দ একবার এই দেখি রাশি লোক পাখি রে এই পাখিকে ধরা যায় না, এই পাখিকে বেঁধে রাখা যায় না, এই পাখি আগুনে পড়ে না, এই পাখি জলে ভেজে না। এই পাখিটা এই আছে এই নাই। আমরা যখন সবাই ঘুমের ঘরে যাই আমাদের এই পাখিটা একই সারা ৬০০ বন্ধা এসে করে।
দেহের মধ্যে না ঢুকিলে বাবা তাহলে পরের দিন গঙ্গা জলে স্নান করিয়ে তিলক চন্দন মাখিয়ে হরিবল বলিয়ে নিয়ে যাবে বাবা, যেখানে গেলে মানুষ আর কোনোদিন ঘুরে না। এই যে দেহের গৌরব কইর না রে ভাই, এই যে দেহের কোনো মূল্য নাই, শ্মশান ঘাটে লইয়া যাও তুলিয়া করবে ভারতের মধ্যে কীর্তনীয় সম্রাট সারা জীবন কীর্তন করতে করতে একদিন শুয়ে ঘুমের ঘরে গেল। ঘুমের ঘরে গিয়ে কিছুক্ষণের মধ্যে ঘুম ধরে গিয়েছে। কীর্তনীয় সম্রাটকে যমরাজারা আশ্চর্য বলে দিচ্ছে, সম্রাট তুমি ওঠো, তোমাকে আমি নিয়ে যাব। সেই সময় কীর্তনীয় সম্রাট দরবার করে উঠে হরিনাম জপ আরম্ভ করছে, আর যমরাজারা সরিয়ে গিয়েছে। তখন ঘুম ভাঙার পরে কীর্তনীয় সম্রাট সেনাপতিকে ডাকে বলল, সেনাপতি তুমি সারা জীবন আমার বাড়িতে কাজ করলি, আমি দীর্ঘদিন কিছুদিন পরে মারা যাব, আমার একটা সত্য আছে, এই সত্য কিন্তু আমি বলি তুমি লিখে নাও। ও বলো মহারাজ কি সত্য? আমি যেদিন মারা যাব আমার এই লাশটা যেন আমার পুত্র কন্যা গ্রামবাসী ছেলে মেয়ে যেন কেউ নেয় না, হাজার হাজার ডাক্তার ডাকতেন, ডাক্তার বাবুরা আসিয়ে যেন আমার লাশটা কান্দ করে নিয়ে শ্মশানে যায়, আর মানুষ মারা গেলে চিৎ করে নিয়ে যায়, আর আমাকে নিয়ে যাবে উপর করিয়া, আমার হাত দুটো যেন শ্মশানে ধরতে ধরতে যায়। আর কি, আর আমার ঘরের মধ্যে আমি একদিন ছোট্টকালে ভাত পাই নাই, খাইতে পারি নাই, আমি গ্রামে গ্রামে মাধুগিরি করছিলাম, কিছু পয়সাও খাসি, আর কিছু পয়সা আমাদের একটা ঘরের মধ্যে খুঁটির মধ্যে আছে, এই পয়সাগুলা আমাদের বাড়ির থেকে শ্মশানে ছিটাতে ছিটাতে যাইবে। হ্যাঁ ঠিক আছে মহারাজ,
তাই তোমার সন্তানকে আমি যদি লাশ না দেই, তোমার সন্তানের কান্দে, তোমার সন্তান যদি আমাকে বলে আমার বাবার লাশ, আমাকে কেন দেন না? এ মানেটা কি বলবেন? আমার যেদিন আসবে মরণের ডাক, সেদিন কি করিবে ডাক্তার? এই জন্য মানুষ যেন ভাবে হাজার হাজার ডাক্তার থাকতেও কীর্তনীয় সম্রাটকে বাঁচাতে পারল না। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য যেন মানুষ ভাবে আহা এত ডাক্তার থাকতেও আজকে বাঁচাতে পারলো না। আর 2 নম্বর কথাটা দেখে বুঝে দিবেন, মানুষকে আমার এই হাত দিয়া আমি কত ঘর বাড়ি করিলাম, কত জনকার শীতের সেতুর মুছিয়ে নিলাম, কত কোদক টাকা কোটি কোটি টাকার মালিক হইলাম। আর মানুষ যেন ভাবে আজকে কীর্তনীয় সম্রাট শ্মশানে যাচ্ছে, হাত দুটো ধরে ধরে যাচ্ছে, হাতে যেন কিছু নিয়ে যেতে পারিল না। এই যে ঘর বাড়ি করতেছেন, টাকা পয়সা ধন দৌলত, তোমাকে বড় লোক বলা যাইবে না। একটা গানে বলে ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হৃদয়, কেবা ধনী কেবা গরিব সেরা বড় দায়। নাকি বাবা? যার দেখবেন ধন আছে তার মন নাই, আর যার মন আছে দেখবেন তার ধন নাই। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে মান অভিমান ত্যাগ করতে হবে, সাধুগুরুর সঙ্গ করতে হবে। আমরা এখান থাকিয়া কুড়িগ্রামে অধিবাস করলাম। ওই ঢাকার গুরু বাবা কীর্তন নিয়ে আমরা 8 জন গেছিলাম। 8 জনকে লাইন করে দাঁড়াইছি। দাঁড়িয়া ওই যিনি মারা হয়েছে ওনার অধ্যয়নগিনীকে ডাকে নিয়ে আসিয়া সুন্দরভাবে 8 জনকে খাড়া করিয়া চরণ ধরে নিয়ে মাথার চুল দিয়ে ক্যাশ মুছে নিয়ে চরণ মুছে নিয়া তিলক চন্দন মাখিয়া ওই গুরু বাবা এমন একগুলো কাজ করছে আমার দীর্ঘদিন যতদিন বাঁচি আছি মনে থাকে। এই নাম কীর্তনের প্রথম অধ্যয়ন দলটাই হলো অধিবাস কীর্তনের দল। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু করতে হলে অধিবাস দলের কাছে অনুমতি নেওয়া লাগে। আমরা ছোট মানুষ তো কিছু জানি না। যাও আমার বড় বড় মহাপ্রভুরা এখানে কীর্তন করছে, আমাদের খুব ভালো লাগছে। আমরা তাকেও আশীর্বাদ করি সামনের দিনগুলা যেন আরো তারা করতে পারে। এটাই ওর প্রেমানন্দে মায়ে গ্রামে যাদের হাতি এসে একটা বড় হাতি 100 জন ধরেও হাতিটা কোনো আটক করা যাবে না, যাইবেন? হাতি কৃষক আসে গ্রামে পেটে খিদের তাড়নায় গ্রামে আসিয়া 2টা কলার গাছ খায়াও ফেলায়, ভাঙিও ফেলায়, কটা পিড়ি তৈরি নিয়েও চলে যায়, তাই না? অনেক কুকুর ঘেউ 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 করে, হাতি কিন্তু কখনো ঘুরিয়া তাকায় না। যারা কৃষ্ণ পূজা করেন, গোবিন্দকে ভালোবাসেন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসেন, যারা যে জায়গায় আছেন সেই জায়গা থেকে কেউ নড়েন না। ওই যুগের আয়ু মাত্র 60 বছর বাড়াইও নাকি? তাহলে 60 বছরের 50 থেকে না, তাহলে আজকে এই বাবার বয়স কত? 85। আর 5 বছর থাকবি।
এই মুহূর্তে যদি আমি যা কই যাই এই যে বাদে সব যা করছি সব বাদ দে দিয়ে ওই বটটা ধর এগুলো বলো না ওগুলো বলো না এগুলো ফুল হারালো সব হ্যাঁ তাই যারা যে ভজন সাধন করেন সেই ভজন সাধন অনুসারে সেই পূজা বসিয়ে তোমার পীড়িতদের কেউ 80 মণ ভরা দিয়েও একটা বাড়ি হয় তার ঘুরিয়ে থাকেন না। হরে কৃষ্ণ খারাপ বললেন হ্যাঁ টাকা যাবে না আবার সব শেষ হয়ে যাবে। তাহলে উপস্থিত সাধু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা বাবারা আমরা অধিবাস কীর্তনে যাই, সবাই একটু মনোযোগ দিয়া শ্রবণ করবেন। আর আমাদের কথায় গানে যদি ভুল হয়ে যায় সবাই নিজের সন্তান মনে করি আমাকে ক্ষমা করে দিবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় মহামৌর্য।